নমস্কার। আজকে বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। বৃহস্পতির ট্রানজিট 28শে এপ্রিল মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করেছে। এই দেবগুরু বৃহস্পতি আপনার মৃগশিরা নক্ষত্রের ট্রানজিট তার সেকেন্ড ফেজে অর্থাৎ দ্বিতীয় পর্বে ট্রানজিট করায় কিছু রাশির মতো আপনার রাশিও কিন্তু যথেষ্ট সুসময়। কেননা এই মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। যদিও এটা আমরা কেউ কেউ বলি এটা মিনিংলেস, সরি টু সে, কিন্তু মঙ্গলের এই নক্ষত্র মৃগশিরা নক্ষত্র চন্দ্রের প্রভাব থাকে, মঙ্গলের উপর প্রভাব থাকে। এবং বৃহস্পতি যখন মঙ্গলের এই সেকেন্ড ফেজে ট্রানজিট হচ্ছে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে আপনার রাশির জন্য কি সুসময় বয়ে আনছে। মেষ রাশি, মেষ রাশির জন্য বৃহস্পতির এই নক্ষত্র ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময়। কিন্তু আপনার রাশির অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে আপনার কিন্তু কর্কট রাশিতে রয়েছে। আপনাকে একটু সতর্ক সচেতনভাবে রাস্তায় চলাফেরা করতে হবে। এবং আপনি যদি গৃহবধূ বা ঘরের কাজে থাকেন, আপনার সেখানেও ঘরেও সাবধানে থাকতে মাঝে মনটা অস্থির হয়ে উঠবে। পুরনো লোকের কথা মনে পড়বে, আপনারা এমন কাউকে হারিয়েছেন তাদের কথা মনে পড়ে, আপনার গুরুজনদের কথা মনে পড়ে যারা আপনার ছেড়ে চলে গেছে, তার জন্য চোখে জল আসবে। এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হবে। এবং আপনার কিন্তু এই সময় মানে একটা তেজি ভাব আসবে, কনফিডেন্স বাড়বে, কাজের প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনার। এবং আপনার কিন্তু সাড়ে সাথী চললো, আপনার কিন্তু মানে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু এই সময় যথেষ্ট আপনাকে সাপোর্ট দেবে। অর্থাৎ আপনি যথেষ্ট মেন্টালি সাপোর্ট পাবেন। এবং আপনার কিন্তু মানে কি বলবো, হঠাৎ কোনো বিদেশি লাভ, বৈদেশিক কোনো সাকসেস আপনি কিন্তু এই সময় পাবেন। হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনার কিন্তু হবে। অর্থাৎ আপনার কিন্তু মানে কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব হলেও আপনার কিন্তু বেশিরভাগটা আপনার লাভের মুখ আপনি দেখতে পাবেন। ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। আপনি এই কি বলবো আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক রিলেটেড কাজের মধ্যে আপনি ইনভলভ হবেন। আপনি কোনো জ্যোতিষীর কাছে যাবেন, কোনো তান্ত্রিকের কাছে সেই নিয়ে আপনি ইন্টারেস্ট বাড়বে, সেই ধরনের বইপত্র পড়বেন, সেই ধরনের কাজকর্ম আপনি করবেন। এবং আপনার কিন্তু এই সময় কি বলবো রাগটাকে আপনার কন্ট্রোল করতে হবে। রাস্তায় চলাফেরাতে সাবধান, পড়ে গিয়ে চোট লাগতে পারে। যারা ফিল্ম লাইনে আছেন, যারা প্রডিউসিং লাইনে আছেন, যারা কলা লাইনে আছেন, শিল্পী আছেন, তারা কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপ করতে পারে। আপনার মনের মতো আপনার কিন্তু সাকসেস পাবেন। যারা সোশ্যাল মিডিয়া লাইনে আছেন, মনে করুন যারা ফেসবুক, ইউটিউব এই ধরনের কোনো কাজের সাথে জড়িত, তারা কিন্তু এই সময় সাকসেস পাবেন। এবং আপনার কিন্তু পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনি লাভান্বিত হবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু মেষ রাশি লোকেদের সময়টা যথেষ্ট প্রেফারেন্স আছে। অর্থাৎ আপনি এই সময়ের প্রপার ইউটিলাইজ করতে পারেন, আপনি যত এখানে সাকসেস তুলতে পারবেন। এই যে নক্ষত্রের বিচার আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম, বৃহস্পতির তার মৃগশিরা নক্ষত্রের টান, এটা কিন্তু আপনাদের কাছে মানে ওভারঅল ডিসকাশন করলেও, এটা ওভারঅল ডিসকাশনই করলাম, কিন্তু ওভারঅল ডিসকাশন করলেও এটা কিন্তু আপনার কাছে মানে আমি মানে হলফ করে বলতে পারি 90-95% মিলতে বাধ্য। কারণ বৃহস্পতি তার মঙ্গলের নক্ষত্রের ট্রানজিট সেকেন্ড ফেজে, এটা কিন্তু বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্রের সাথে একটা যৌথ সমন্বয় তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার জন্য যথেষ্ট ভালো বা আপনাদের প্রত্যেকের জন্য 12 রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনছে। সুতরাং এইটাকে আপনারা প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করুন। প্রপার ইউটিলাইজ করলে আপনার বাচ্চাটির যদি বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, বৃহস্পতির শুভ নক্ষত্রে বসে থাকে, আপনি কিন্তু সেটা আরো বেটার রেজাল্ট পাবেন। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। যত শেয়ার করেন তত আপনার আপনজনের কাছে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে হলে 8910733325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।